আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালে ঘুম থেকে উঠে কি খাবো চিন্তা করতে, করতে খুঁজে পেয়েছি আজকে খাবো হচ্ছে রুটি। আর রাতের বেলা রান্না করেছিলাম মাছ দিয়ে তরকারি একটু ভুনা, ভুনা ওইটা দিয়েই খাবো আজকে। এক্সট্রা কোনো কিছু করতে চাইছি না। আর এমনিতেই রুটি করতে, করতে অনেক টাইম লেগে গিয়েছিল। আর আমি অনেকটা বোর হচ্ছিলাম। তো গাইস গতকাল আরো আগে একটা ভিডিও ছেড়েছিলাম। সেটাতে দেখছিলেন যে আমার রুটি কিরকম মানচিত্র হয়ে যায়। কেউ, কেউ আমাকে কমেন্ট করছে যে উগান্ডার মানচিত্র, বাংলাদেশের মানচিত্র। হোয়াটএভার আমি মানচিত্র বানাতে পারি রুটি দিয়ে। তোমরা কি বানাতে পারো? তোমরা তো পারবে না। সো গাইস আজকে আমি দেখব যে ওদের কথাকে মিথ্যে প্রমাণ করতে আমি সত্যিই কি গুল, গুল করে রুটি বানাতে পারি? এই দেখেন আমি কিন্তু শুরু করে দিলাম। আসলে রুটি বানাতে যে এত কষ্ট আর এত গরম, গরম কি থাকতেই এই রুটি বানাতে হয়। তারপরে আমি এখানে সুন্দর করে রুটি বানাচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি ১ম এ নিজে, নিজে এক হাত দিয়ে রুটি করছিলাম। আর এক হাত দিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কি করছিলাম? এই ভিডিও করছিলাম। সো আমি আমার এখানে ফ্ল্যাটমেট একজন ছিল তাদেরকে বললাম যে, "আমাকে একটু ভিডিও করে দিবা?" ও বলতেছে যে, "হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই।" ও আমাকে ভিডিও করে দিচ্ছে। সো গাইস এই দেখেন কথা বলতে না বলতেই আমার কিন্তু রুটি রেডি হয়ে গেছে। বলেন তো এখন রুটি কোন দেশের মানচিত্র হইছে? এখন কিন্তু কোনো ধরনের ট্রল করা যাবে না। আমি জানি পারবেনও না। আর আমার রুটির কোয়ালিটি আজকে অনেকটা ভালো হয়ে গেছে। আমি খুব স্যাটিসফাইড। আচ্ছা গাইস, এখন হচ্ছে রুটি বানানো শেষ। এবার হচ্ছে এটাকে এই ছ্যাঁকা দেওয়ার পালা। এই ছ্যাঁকা কিন্তু সেই ছ্যাঁকা না। যেটা প্রেমে ছ্যাঁকা খায় ওই ছ্যাঁকা না কিন্তু। এই ছ্যাঁকা হচ্ছে রুটিকে ছ্যাঁকা দিলেই তো পরে খাওয়া যায়, তাই না? আরেকটা জিনিস হচ্ছে মানুষ ছ্যাঁকা না খাইলে কিন্তু মানুষের গুরুত্ব বোঝা যায় না। তেমনিতে রুটিতে যদি ছ্যাঁকা না দেওয়া হতো তাহলে কিন্তু রুটি খাওয়া যেত না। সো গাইস ছ্যাঁকা খাওয়াটা অনেক বেশি জরুরি আপনাদের জন্য। জাস্ট জোকিং। ওকে গাইস এখন আমি কিন্তু দিয়ে দিয়েছি আমার রুটিটা। আর রুটিটা দেওয়ার পর কিছুক্ষণ পরেই আমি ভাবতেছি যে ফোন স্ক্রল করছিলাম আর আমি ভিডিও আপলোড করছিলাম। আর ভিডিও আপলোড করতে, করতে আমার রুটিটা কিন্তু একদিকে পুড়েই গিয়েছে। আমি খেয়ালই করিনি। আচ্ছা বাদ দেন। এই দেখেন পুড়ে গেছে। বাট কিছু করার নাই। পুড়ে গেছে তো কি হইছে? এখন পুরাটাই খেতে হবে। আর আমার একটা অভ্যাস হচ্ছে আমি যদি কোনো কিছু বানাই তাহলে আমি একদিকে বানানো শুরু করি, আরেকদিকে খাওয়া শুরু করি। এই দেখেন আমি খাচ্ছিলাম। আমার ক্ষুধা লাগছিল প্রচুর। আর তখন কিন্তু ১১টা ১১:৩০ বাজে। সো গাইস আমি খেতেই পারি। আর এরকম খাওয়ার অভ্যাস আমার ছোটকাল থেকেই ছিল। আর আছে না অনেকে সুন্দর করে সবকিছু রেডি করে পরে খায়। এরকমও আমি খাই। কিন্তু আমার বেসিক্যালি এইভাবে খেতেই বেশি ভালো লাগে, মজা লাগে, টেস্টফুল লাগে। সো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি মোট ৬ টা রুটি বানাইছিলাম। আর ৬ টা রুটির মধ্যে ২ টা খেয়ে ফেলছি। আর হচ্ছে ৪ টা রুটি ছিল। তো ৪ টা রুটি এখন খাওয়া শুরু করে দিলাম। বললামই তো আগে যে গতকালকের মাছ একটা বেঁচে রয়েছিল, ওইটা দিয়ে আজকে খেয়ে ফেলব। তো যেই বলা সেই কাজ শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। আর সকালের নাস্তা করার এত প্যারা আমি আসলে বুঝতে পারি না। এই সময়টা আমি ভাবছিলাম যে এত সময় রুটি বানানো, এই করা, সেই করা কত কিছু। তারপরে ভাবছিলাম যে না, রুটি করা থেকে ভাত বসানো অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। ভাত বসাইলেই হয়ে যায় ১০ মিনিট বা ১৫ মিনিট টাইম লাগে। আর রুটি বানাতে প্রায় ০.৫ ঘন্টা থেকে ৪৫ মিনিট পর্যন্ত লেগে যায়। এটা অনেক বেশি প্যারা। আ নিজের জন্য বানাইছি আজকে। আর নেক্সট টাইম ট্রাই করব না। জানি না কি করব বাট আমি ট্রাই করতে চাই না। অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট গাইস। আচ্ছা গাইস এখন হচ্ছে আমি খেয়ে ফেলছি আর আপনারা তো দেখতেই পাচ্ছেন। আজকে সকালের নাস্তা এই ছিল। আর কোনো নাস্তা ছিল না। তো আমার নাস্তা শেষ। আপনাদের সাথে টাটা। আল্লাহ হাফেজ।